শোনাই, এই শোনাই, ঘুম থেকে উঠ। বেলা তো অনেক হলো, আজ এত বেলা অবধি ঘুমাচ্ছিস? স্কুল বন্ধ থেকে কি আজ সারাক্ষণ ঘুমাবি নাকি? ঘুম থেকে উঠতে হবে তো। মা, আর একটু ঘুমাই না। প্রত্যেক দিন তো স্কুলে চলে যায়, একটুও ঘুমাতে পারি না। আজ একটু বেশি ঘুমালে কি হবে? একটু ঘুমাই, একটু পরে আমাকে ডাক দিও। এখন উঠে পর, এখন না উঠলে কিন্তু বাবা অনেক বকা দেবে। পরে আবার দুপুরে ঘুমাতে পারবি। এখন উঠ, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। উঠে জল খাবার খেতে হবে তো, খেয়ে পড়তে বসতে হবে, নয়তো বাবা অনেক রাগ করবে কিন্তু। উঠ উঠ উঠ, আমি দুধটা গরম করে নিয়ে আসছি, দুধ দিয়ে বিস্কুট খাবি। উঠ। কি গো, কই গো, তুমি চা খাবে না? আমি চা করে নিয়ে আসছি, তুমি হাত মুখ ধুয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, চাটা আমাকে দিয়ে দাও। চা খেয়ে আমাকে আবার কাজে বেরোতে হবে, নয়তো আমার দেরি হয়ে যাবে। এই নাও, চাটা ধরো। আচ্ছা, আজ বাজার থেকে আসার সময় বাজার আনতে হবে ঘরের জন্য। ঘরে তো প্রায় সবকিছু শেষ হয়ে গেছে। আচ্ছা, কি আনতে হবে বলো আমাকে। এই তো ঘরের যা যা লাগে, চাল ডাল এসব লাগবে আর কি। আর শোনো, আজ একটু মাংস নিয়ে এসো। শোনাই অনেকদিন ধরে বলছে মাংস খাবে বলে। এখন তো বাজারে যা দাম বেড়েছে মাংসের, বলে আর লাভ নেই। ও তাই নাকি? আচ্ছা, বেশি আনতে হবে না, অল্প একটু নিয়ে এসো। শুধু ওকেই রান্না করে দেবো, আমরা তো অন্য কিছু দিয়েও খেতে পারবো। ওরা তো বাচ্চা মানুষ, তো মাংস খাওয়ার জন্য একটু ইচ্ছে করে আর কি। কিছু হবে না, বেশি আনতে হবে না, অল্প একটু আনলেই হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো আমি আসার সময়, চিন্তা করো না। ওকে বলে রেখো আমি আনবো যে, তাহলে ও খুশি খুশি হয়ে আজ পড়াশোনা করে ফেলবে। আচ্ছা আমি যাই তাহলে এখন কাজে। দুধটা তাড়াতাড়ি খেয়ে নে, নয়তো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে ভালো লাগবে না খেতে। আর খেয়ে তাড়াতাড়ি পড়তে বস, আমি এদিকে রান্নাটা চাপাই। আচ্ছা ঠিক আছে মা, ভালো করে পড়ে নে। রাতে তোর বাবা তোর জন্য মাংস আনবে, ভালো করে মাংস বানাবো আজ, রাতে ভালো করে খেয়ে নিবি। অনেকদিন ধরে তো বলছিস মাংস খাবি বলে, তাহলে তো আজ খুবই মজা হবে। মালতী যখন রান্না করছিল তখন বাইরে হঠাৎ করে জোরে বাতাস বইতে শুরু করলো এবং আকাশটা কালো করে বৃষ্টি নেমে গেল। বাইরে কি ঝড় এসেছে নাকি? এত বাতাস কেন? কি রে শোনাই, তুই ঘরের দরজা জ্বালানো সব বন্ধ কর, বাইরে ঝড় এসেছে। আমি বাইরে থেকে জামা কাপড়গুলি নিয়ে ঘরে আসছি। আমি দরজা জ্বালানো বন্ধ করে দিয়েছি। মা দাও, আমার কাছে কিছু কাপড় দাও, আমিও নিয়ে যাই। তুমি একা পারবে না এতগুলো কাপড় নিতে, খুব ঝড় বইছে তো। নে নে ধর, তুই তাড়াতাড়ি ঘরে যা, তুই ভিজে যাবি। আমি বাকিগুলো নিয়ে আসছি। তুমি তো একদম ভিজে গেলে, গামছা দিয়ে মুছে নাও, তোমার সারাটা শরীর ভিজে গেছে একদম। ও আমার কিছু হবে না, আমার অভ্যেস আছে বৃষ্টিতে ভিজে। এ বাবা, হঠাৎ করে কি বৃষ্টি চলে এলো, আকাশটাও অন্ধকার করে আসলো। আমাকে সব সবজি তো গুছাতে হবে এখন, নয়তো সব জলে ভিজে যাবে একদম। এ তো অনেক ঝড় নেমেছে। এটা হলো কাল বৈশাখী ঝড়, প্রত্যেক বছরই এই বৈশাখ মাসে হয়ে থাকে ঝড়টা। আজ যেই ঝড় নেমেছে এটা তো আর থামবে বলে মনে হয় না, কিছু আর বিক্রিও হবে না, তো সব গুছিয়ে নিলেই ভালো হবে। তুই যখন ছোট ছিলি তখন এরকম ঝড় হয়েছিল, অনেক ঝড় হয়েছিল তখন। তখন তোকে কোলে নিয়ে আমরা বসেছিলাম, তখন অনেক চিন্তায় ছিলাম, কারণ ঘরটা যদি ভেঙে যায় তাহলে আমাদের উপরেই পড়বে। তখন এই বৃষ্টি টানা 7 দিন ছিল। যাক, এখন তো ঘরটা একটু ভালো আছে আগের থেকে, পড়বে বলে মনে হয় না। মা দেখো দেখো, গাছগুলি কিভাবে নড়ছে হাওয়াতে, দেখে মনে হচ্ছে এখনই যেন ভেঙে যাবে সবগুলি গাছ। এই দিক থেকে ওই দিকে দুলছে শুধু। এত জল কোথা থেকে পড়ছে?
শেষই হচ্ছে না, কখন থেকে শুধু বৃষ্টি হচ্ছেই হচ্ছে। আকাশ থেকে পড়ছে, আকাশ মেঘের সৃষ্টি করে আর মেঘ থেকে বৃষ্টি হয়। মা দেখো বৃষ্টির জলটা কি পরিষ্কার। তুমি যদি জমিয়ে রাখো তাহলে তুমি কাজ করতে পারবে জলটা দিয়ে, তাহলে তোমার আর কল চেপে কষ্ট করে জল তুলতে হবে না। হ্যাঁ ঠিক বলেছিস, জলটা জমিয়ে রাখতে পারি। দাঁড়া, ঘরের কোণে একটা বালতি দিয়ে রাখি, তাহলে জলটা জমে থাকবে। এই জলটা দিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিতে পারবো। এই বৃষ্টির মধ্যে তো কলের পাড়ে গিয়ে আমি থালা বাসন ধুতে পারবো না, ভিজে যাবো। তাহলে এই জলটা দিয়ে ধুয়ে নিতে পারবো। ভালো কথা বলেছিস তুই। মা এই জলটা দিয়ে আমি স্নানও করতে পারবো, তাই না? না না, এটা দিয়ে স্নান করার কোনো দরকার নেই। এটা দিয়ে স্নান করলে ঠান্ডা লেগে যাবে। এটা অনেক ঠান্ডা, জলটা সর্দি হয়ে যাবে। দেখো মা দেখো, আকাশ থেকে কিভাবে বরফ পড়ছে। আকাশের মধ্যে কি ফ্রিজ আছে নাকি? এত বরফ কিভাবে পড়ছে? আরে এটা হচ্ছে শিলাবৃষ্টি। এই শিলাবৃষ্টির সময় এই বরফগুলো উপর থেকেই পড়ে। চলো চলো, এই বরফগুলি আমরা কুড়িয়ে আনি। দাঁড়া, একটু বৃষ্টিটা কমুক, তারপরে আনতে পারবি। শোনাই, তোর বাবা তো এখনো আসলো না, সন্ধ্যা হয়ে গেল। লোকটা কোথায় জানি আটকে পড়লো বৃষ্টির জন্য। চিন্তা হচ্ছে রে। চলো না আমরা বাইরে গিয়ে দেখি বাবা কোথায় আছে। এই বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাব? বাইরে অনেক অন্ধকার হয়ে গেছে। তোকে নিয়েও যেতে পারবো না এই বৃষ্টির মধ্যে, ঘরে একা রেখেও যেতে পারবো না। বৃষ্টিটা না হয় একটু কমলে তোকে নিয়ে যেতাম, কিন্তু এখন তো যাওয়া সম্ভব না। কখন থেকে দাঁড়িয়ে আছি, বৃষ্টি থামার কোনো নামই নেই। কি যে করব, বাড়িতে মনে হয় চিন্তা করছে। এতক্ষণ হয়ে গেল বাড়িতে যাইনি, আর যাবই বা কি করে? ছাতাও নেই, কিছু নেই, কিভাবে যাব? রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, কি অন্ধকার গুটগুটে। কি যে করি বুঝতে পারছি না। একটা লোকও নেই রাস্তার মধ্যে। আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। আর যদি দাঁড়িয়ে থাকি তাহলে রাত অনেক বেজে যাবে, আর এই অন্ধকার রাস্তা দিয়ে যাওয়াও যাবে না। বৃষ্টি মনে হয় না আজ আর কমবে বলে। যাই, বেরিয়ে পড়ি এখন। ভিজে গেলে ভিজে যাব, বাড়িতে গিয়ে স্নান করে নেব। আর এখন না যাওয়া হলে আর যাওয়া হবে না। এই রাতের বেলা এই রাস্তা দিয়ে একা যাওয়া সম্ভব না। ইস, বৃষ্টির জলটা কি ঠান্ডা ঠান্ডা লাগছে শরীরে। কি অন্ধকার গুটগুটে, ভয় লাগছে। ঠাকুর ঠাকুর করে আমি বাড়িতে চলে যাই। রাত 8টা বেজে গেল, এখনো আসলো না। চিন্তা হচ্ছে এখন, কি যে করবো বুঝতে পারছি না। নাকি বাইরে গিয়ে একটু দেখে আসবো। কি গো, কই গো? দরজাটা খোলো, আমি এসেছি। তুমি আসলে? দাঁড়াও, আমি দরজাটা খুলছি। এত রাত হয়ে গেল, তুমি আসছো না, বৃষ্টিও থামছে না। বড্ড চিন্তা হচ্ছিল আমার। কি যে করি কিছুই বুঝতে পারছিলাম না। কিভাবে আসলে এই অন্ধকার রাতে? অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, বৃষ্টি থামার কোনো নাম নেই। তারপর কি করব, ভিজেই চলে এসেছি। তোমার শরীরটা তো একদম ভিজে গেছে। যাও, জামাটা পাল্টে নাও, গাটা মুছে নাও। বাবা, কিছু এনেছো আমার জন্য? না রে সোনাই, কিছু আনতে পারিনি। এই বৃষ্টির মধ্যে কিভাবে আনবো বল? তোর মাও বলেছিল ওই জন্য মাংস আনার জন্য, আরো বাজার আনার জন্য। কিছু আনতে পারিনি, সব বন্ধ হয়ে গেছে। আর আনলেও সবই ভিজে যেত। কি গো, এখন কি চা খাবে? একটু চা বানাবো এখন? হ্যাঁ হ্যাঁ, বানাও। বৃষ্টির জলে ভিজে মাথাটা ব্যথা হয়ে গেছে। চা খেলে মনে হয় মাথা ব্যথাটা কমবে একটু। আর শুনো, ঘরে কি পেঁয়াজ আছে? যদি পেঁয়াজ থাকে একটু পেঁয়াজি বানাও। এই বৃষ্টির দিনে পেঁয়াজি খাওয়ার মজাই আলাদা। আমার জন্য একটু বেশি করে বানাবে মা। আচ্ছা আচ্ছা, বানাবো আমি। ঠিক আছে, আমি রান্না করে যাই তাহলে এখন। আর তুমি হাত মুখ ধুয়ে এসো। ভিজে জামাটা খুলে একটা শুকনো জামা পরে ফেলো, নয়তো জ্বর আসবে আবার। এতক্ষণ ধরে ভিজেছ। কি রে শোনাই, তুই তোর বাবাকে নিয়ে এদিকে আয়। আমার পেঁয়াজি বানানো হয়ে গেছে। কি গো, তুমি কই? তাড়াতাড়ি এসো, চাটা না হলে ঠান্ডা হয়ে যাবে। কি দারুণ হয়েছে, খুব স্বাদ হয়েছে মা।
বৃষ্টির দিনে এরকম পকোড়া খেতেই খুব ভালো লাগে আসলে। ভালোই বানিয়েছো তুমি পকোড়াটা। আর কয়েকটা দেবো তোমাকে? না না, আমার আর লাগবে না। শোনাই, তুই খাবি? নে, দুটো নে তুই। কি গো, তোমার ভয় করেনি? তুমি কিভাবে আসলে এই রাতের অন্ধকারে? বই তো খুব করেছে, কিন্তু কি করব, একা রাতে দাঁড়িয়ে থেকেই বা কি করব। তাই ঠাকুরের নাম করতে করতে এই ঘুটঘুটি অন্ধকার দিয়ে বাড়ি চলে এলাম। খুব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে বাড়িতে চলে এলাম। ভয় করছিল খুব, ভূতের বই এই রাত্রের বেলা। রাস্তাঘাটে একটা মানুষও ছিল না। ঠাকুর ঠাকুর, সাবধানে যে বাড়িতে চলে এসেছো সেটাই বেশি। আজ এই বৃষ্টি কমবে বলে মনে হয় না। হ্যাঁ, ঠিকই বলেছ। অনেক তো রাতও হলো, চলো এবার শুয়ে পড়ি আমরা। এই শোনাই, চল ঘুমাতে যাবি। বৃষ্টিটা এখন একটু কমেছে। সারা রাত্রি তো বৃষ্টি হলো, আর কত হবে। চলো তো বাইরে গিয়ে দেখি বাইরের কি অবস্থা। কি গো, আমাদের আম গাছটা দেখি ভেঙে পড়ে গেছে, একদম মাছ বরাবর ভেঙে গেছে। গাছটাতে তো অনেক আম এসেছিল, এই যা, সবগুলো আম শেষ হয়ে গেছে, একদম মাছ দিয়ে ভেঙে গেছে। আর কিছুই রইলো না, আমগুলো পাকতেও পারলো না, কাঁচা অবস্থায় সবগুলো পড়ে গেল। কি আর করা যাবে বলো? যাক, তবু ঘরের উপর পড়েনি সেটা বলো। ঘরের উপর যদি পড়তো আজ ঘরটাও ভেঙে যেত। কি করতাম বলো তো? তা অবশ্য ঠিক বলেছ, ঘরের উপর পড়লে তো অনেক সমস্যা হতো, আমরা কোথায় গিয়ে থাকতাম। এটাই তো আমাদের সম্বল। কাল বৈশাখী এসে আমাদের গাছটা নষ্ট করে দিয়ে গেল। এই সময় ঘর থেকে একটা বালতি নিয়ে আয়, আম কুড়াবি, চল আয়। ও মা, কতগুলো আম! এতগুলো আম দিয়ে কি করবি মা? এতগুলো আম দিয়ে তোকে আচার বানিয়ে দেব, তারপর মজা করে খাবি।